বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে স্বাগতম। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব কারক কাকে বলে। সাধারণত বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। এখানে ক্রিয়াপদ হচ্ছে যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন আসা, যাওয়া, খাওয়া ইত্যাদি। আর নামপদ হচ্ছে ক্রিয়াপদ ছাড়া বাকি যে চারটা পদ আছে সেগুলো, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। সাধারণত বাক্যকে কে, কি, কখন, কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে যে পদে উত্তর পাওয়া যাবে সেগুলো হচ্ছে কারক। এটি একটি উদাহরণ দিয়ে বুঝাল। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। যেমন একটি বাক্য আমি লিখলাম, বাবা কৃষকদের দান দিলেন। এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে দিলেন, আর বাকি যে শব্দগুলো আছে এগুলো এক একটা পদ। এখন এই বাক্যটাকে যদি কে দিয়ে প্রশ্ন করে কে দিলেন, তাহলে উত্তর হবে বাবা। কাদের দিলেন? কৃষকদের। যদি বলে কি দিলেন, তাহলে দান। এখানে বাবা, কৃষকদের দান, এগুলো এক একটি কারক। এবার আমরা জানবো কারক শব্দের অর্থ কি। কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যা ক্রিয়া বা কাজ সম্পাদন করে তাই হচ্ছে কারক। এখন আমরা জানবো কারক শব্দটি কোন ভাষা থেকে এসেছে। কারক শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এখন এই কারক শব্দটি হচ্ছে একটি প্রত্যয়সাধিত শব্দ এবং এর প্রকৃত প্রত্যয় হচ্ছে ক্রি যোগ নক, এবং এটি হচ্ছে একটি কৃত প্রত্যয়। এবার আমরা জানবো কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচিত হয়। সাধারণত কারক ব্যাকরণে শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। এখন আমরা জানবো কোন কোন পদে কারক হয় না। সাধারণত তিনটি পদে কারক হয় না, এগুলো হলো ক্রিয়াপদ, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এখন আমি বিস্তারিত বলবো কেন এই তিনটি পদে কারক হয় না। ক্রিয়াপদ, ক্রিয়াপদ বলতে বুঝি যে কোনো কাজ করা, যেমন আসা, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি। এখন কারকের সংজ্ঞা অনুসারে আমরা জানি ক্রিয়াপদের সাথে নাম পদের সাথে সম্পর্কে হচ্ছে কারক। ক্রিয়াপদ সেই সম্পর্ক স্থাপনে ভূমিকা পালন করে, কিন্তু ক্রিয়াপদ নিজে কারক নয়। যেমন একটি উদাহরণ দিলাম, গরু ঘাস খায়। এ বাক্যে খায় হচ্ছে ক্রিয়াপদ। এখন আমাদের ক্রিয়াপদকে কি, কোথায়, কাকে দিয়ে প্রশ্ন করলে বাকি পদগুলো কারক হবে, কিন্তু ক্রিয়াপদ নিজে কারক হবে না। এখন আমরা জানবো সম্বন্ধ পদ কেন কারক হয় না। এর জন্য আমাদের আগে জানা দরকার সম্বন্ধ পদ কি। যখন কোনো বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সাথে অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক বোঝায় তখন তাকে সম্বন্ধ পদ বলে। যেমন একটি উদাহরণ দিলাম, আমার খাতা। এখানে খাতা হচ্ছে একটি বিশেষ্য পদ এবং আমার হচ্ছে একটি সর্বনাম পদ, কিন্তু এখানে ক্রিয়াপদ নেই। আমরা কারকের সংজ্ঞা অনুসারে জানি যে ক্রিয়াপদের সাথে নাম পদ, অর্থাৎ বাকি যে চারটা পদ এদের সম্পর্কে হচ্ছে কারক, কিন্তু এখানে আমার খাতা, এখানে ক্রিয়াপদ অনুপস্থিত, এজন্য এটি বাক্যে কারক হবে না। তাহলে বোঝা গেল যে ক্রিয়াপদ এবং সম্বন্ধ পদে কেন কারক হবে না। এবার আমরা জানবো কেন সম্বোধন পদে কারক হবে না। সম্বোধন বলতে বুঝি কাউকে ডাকা। যেমন একটা উদাহরণ, উহে এদিকে আসো। একইভাবে আগের দুটি ক্রিয়াপদ সম্বন্ধ পদের মতো এখানেও ক্রিয়াপদ অনুপস্থিত। ক্রিয়াপদ না থাকলে কারক হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন ক্রিয়াপদ, সম্বন্ধ পদ ও সম্বোধন পদে কারক হবে না। এখন আমরা জানবো কারকের প্রকারভেদ। সাধারণত কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এখানে 4 নম্বর সম্প্রদান কারক, এটি নিয়ে অনেক ব্যাকরণবিদের মতভেদ রয়েছে। কেউ কেউ এটি মনে করেন যে সম্প্রদান কারক আসলে কর্মকারকেরই একটি রূপ, আবার কেউ কেউ মনে করেন যে সম্প্রদান কারক একটি আলাদা কারক। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনি আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে স্ক্রিনে ওই 3টি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন, যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউবতে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।